Now you come to the wrong address. ওয়াটার নিয়ে ভুল করে আরেক বাসায় চলে আসছিলাম। আসার পর যে একটা অভিজ্ঞতা হয়েছে, মানে আমি তো কাস্টমারের রিয়াকশন দেখে প্লাস হচ্ছে শোনার পর আমি নিজেই মানে আমার এরকম প্রথম এরকম অভিজ্ঞতা হয়েছে। এবং আজকে শেয়ার করব সারাদিনে কত টাকা ইনকাম করছি এবং কত পাউন্ড ইনকাম করছি। তো যাই হোক গাইস, আপনারা কিন্তু আমাকে অনেক অনেক সাপোর্ট করছেন। তো বেশি কথা বলবো না, এখন হচ্ছে আমরা ভিডিওটা স্টার্ট করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক উইথ ব্র্যান্ড নিউ আনাদার ভিডিও। অ্যান্ড গাইস, আবারও চলে আসলাম আপনাদের মাঝে ভিডিও নিয়ে। আর যারা যারা অবশ্যই আমাকে সাজেশন করবেন কী ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন, কমেন্ট করবেন। আমি কিন্তু একটা কমেন্টও কিন্তু মিস দিই না, প্রতিটা কমেন্টের কিন্তু রিপ্লাই দিই। তো যাই, আজকে সকাল সকাল কাজে বেরোইছিলাম, আর আজকে ছিল হচ্ছে রবিবার। আমি যেদিন ভিডিওটা আমি শ্যুট করতেছি ওই দিন ছিল রবিবার। আপনারা জানেন যারা বাংলাদেশে আছেন বা ইউরোপের বিভিন্ন দেশে আছেন, বিভিন্ন দেশে থাকতে পারেন বা মিডল ইস্টে আছেন, আপনারা জানেন এই যে ইউরোপে কিন্তু শনি রবিবার কিন্তু অনেক অনেক ব্যস্ত থাকে, বিশেষ করে ফুড ডেলিভারি সেক্টরে। কারণ হচ্ছে শনি রবিবারে যেহেতু বন্ধের দিন, এই দিনে কিন্তু অনেক ব্যস্ত থাকে। আজকে ব্যস্ততার দিনে কত টাকা ইনকাম করি এটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল বেরোইছি এবং অর্ডার দিতেছি, আপনাদের সাথে কথা বলতেছি। আর আজকে অর্ডার দিতে সেই মজা লাগে, মানে কি বলবো। কারণ হচ্ছে রবিবার দিন মানে চিল ভাইয়া, মানে রবিবার দিনে কোনো ট্রাফিক নাই, কিছু নাই, মন মতো চালাইতে পারি। আর শনিবারে, হ্যাঁ শনিবারে কিন্তু ট্রাফিক থাকে, বিশেষ করে সকাল 10টা থেকে দুপুর 2টা-3টা পর্যন্ত থাকে। এরপর হচ্ছে ট্রাফিকটা কমে যায়। আমাদের জন্য অনেক অনেক লাভ হয়, যখন ট্রাফিক থাকে না তখন কাজ করতে মজাই লাগে। আর ফুড ডেলিভারির কাজের তো মজাই অন্যরকম, যদি থাকে ব্যস্ত যদি থাকে তাহলে কিন্তু মজা আছে কাজ করতে। তো যাই, আজকে আমি একটার পর একটা অর্ডার দিতেছি এবং আপনাদের সাথে কথা বলতেছি। কারণ হচ্ছে এই যে ডেলিভারি যে সেক্টরে এখন যে বর্তমানে যে এখন একটা ক্রাইসিস চলতেছে, মানে আগের থেকে এখন একটা কিন্তু বিজি কম হইতেছে। আগে ভাই মানে আপনি বিশ্বাস করবেন না, প্রতিদিন বাংলা টাকায় আপনি যদি কনভার্ট করেন, প্রায় আমি 30,000 টাকা ইনকাম করছি। 30,000, 25,000, 22,000 টাকা প্রতিদিন ইনকাম করতেছি। এখন বলবেন যে ভাই আপনার তো অনেক ইনকাম। হ্যাঁ ইনকাম আছে ভাই, ইনকাম যেমন আছে তেমন কিন্তু খরচ আছে, এটা আপনার মাথায় রাখতে হবে। আপনি যদি এই বিষয় না যদি জানেন না, বলবেন কিভাবে খরচ। যেমন আমার যে একটা ইনকাম ট্যাক্স আছে, অনেক টাকা ট্যাক্স যায় ভাই। প্রতিদিন আমার পেট্রোল খরচ আছে, আমার স্কুটার মাসে ইন্স্যুরেন্স পে করতে হয়, এবং আমার যে আপনার যে সার্ভিসিং, মানে আমার যে স্কুটারের সার্ভিসিং, মানে ওভারঅল সব কিছু মিলাইয়া মানে খরচ পাই। যেমন ইনকাম আছে তেমন খরচ আছে। তো যাই হোক, যে টপিকে এসেছিলাম হচ্ছে সেটা হচ্ছে আজকের যে মেন যে টুইস্টটা হচ্ছে কি, মানে আমি যখন অর্ডারটা পিক আপ করছিলাম, তো অর্ডারটা পিক আপ করার পর, অর্ডারটা ছিল হচ্ছে আপনার গ্রোসারি আইটেম। তো অর্ডারটা পিক আপ করার পর কী করছি, কাস্টমারের বাসায় গেছি। কাস্টমারের বাসায় যাওয়ার পর আমি নক দিছি। দেখেন, আমরা কিন্তু যখন ডেলিভারি দিই তখন কিন্তু আমাদের ফোনের মধ্যে A to Z ডিটেলস আসে, কাস্টমারের নাম আসে, কাস্টমারের হাউস নাম্বার আসে। তো ওই সেম রাস্তার নামে এবং হাউস নাম্বার সব কিছু ঠিক আছে। যখন নক দিছি, নক দেওয়ার পর কাস্টমার বেরোইছে। বেরোয়ার পর বলতেছি যে আপনার নামে অর্ডার আছে। কাস্টমার বলতেছে এটা রং অ্যাড্রেস, আমার নামে তো কোনো অর্ডার নাই। আমি তো শুনে অবাক হয়ে গেছি, এখন কি করব, আমার তো মাথায় কাজ করতেছে না। তখন আমি আমার ফোনটা দেখাইলাম, এই ফোনের মধ্যে যে দেখাইছি যে হচ্ছে কাস্টমারের নাম, এই হচ্ছে হাউস নাম্বার, সেম হাউস নাম্বার। তখন বলতেছে হ্যাঁ, কারণ ওই যে ফ্যামিলির আরেক মেম্বার আর কি অর্ডার দিছে, তো এই জন্য উনি বলতেছে এই অর্ডারটা উনার না। আমি তো শোনার পর মাথা নষ্ট হয়ে গেছে, কারণ হ্যাঁ এরকম আমার ফার্স্ট টাইম এরকম হয়েছে। এটা আসলে অনেকের সাথেই হয় মাঝে মধ্যে। তো আমি তো ভাবছিলাম আবার হয়তো বা অন্য কোনো নতুন অ্যাড্রেসে যাওয়া হয়তো বা প্রয়োজন হতে পারে, কিন্তু না হয় নাই। তো যাই হোক গাইস, এই ছিল আর কি অভিজ্ঞতা, খুবই মজাদার একটা অভিজ্ঞতা ছিল আজকের। এখন আসি হচ্ছে কত পাউন্ড ইনকাম করছি বা কত টাকা ইনকাম করছি। আমি টাকাটা আপনাদেরকে মেনশন করে দিয়ে দিব আপনাদের সামনে। তো যখন আমি সারাদিন কাজ করি, নর্মালি আজকে প্রায় টোটাল অর্ডার বেশি কমপ্লিট করতে পারি নাই, যেহেতু রমজান মাস তো একটু ডিফিকাল্ট হয়ে যায় রমজান মাসে কাজ করতে। তো সারাদিনে হচ্ছে আমি আপনার কাজ করছিলাম হচ্ছে সকাল 10টার দিকে যে বেরোইছিলাম, সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কাজ করছিলাম। তো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমি যে ইনকাম করছিলাম আমি আপনাদেরকে বলতেছি, সেটা হলো যে তো টোটাল হচ্ছে আমি যদি বিডিটি যদি কনভার্ট করি, তো টোটাল হচ্ছে প্রায় 9,500 টাকার মতো ইনকাম করছি। আর সময় দিয়েছে হচ্ছে আপনার 7 ঘন্টার মতো কাজ করছি। তো 7 ঘন্টা 9,500 টাকার মতো কাজ ইনকাম করছি। এবং আমি ইফতার শেষ করে কিন্তু আবার বেরোবো, আবার রাত 10টা 11টা পর্যন্ত কাজ করব। তো ইফতার হচ্ছে আমাদের দেশে হচ্ছে মানে ইউকেতে 6টা 13তে, তো 6টা 13, 10, 15 এরকম আর কি। তো আবার এই যে ইফতার করার পরে আবার বেরোবো। তো জানি না ইভিনিং টাইমে কী করতে পারবো। তো যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিও।
আমি জানি না আপনাদের কেমন লাগছে, অবশ্যই আমাকে সাজেশন করবেন কী ধরনের কন্টেন্ট আপনারা চাইতেছেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি কিন্তু প্রতিটা কমেন্টে কিন্তু রিপ্লাই দিই। তো যাই হোক, এই ছিল ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।